দূর মিয়া, এটা কোনো কথা হলো? তুমি অনুষ্ঠান শুরু করতেই মনে করো হুইসেল ছাইড়া দিলা। মনে হয় যে আমার মনে হচ্ছে যে কোনো একটা এই অ্যাম্বুলেন্স কিংবা এই পুলিশের সাইলেন্ট বাজতেছে। এই ছেলে, তুমি বদিন নাকি দেখো না আমি কাঁদতেছি, চোখ দিয়া হুলুল করে পানি বের হইছে, আর তুমি কোন সাইরেন বাজে? আরে মিয়া, তোমার এই অনুষ্ঠান শুরুতেই তোমার এই কান্নাকাটি তো আর ভালো লাগে না। মানুষ কি বলবে বলো তো? এটা কোনো কথা হলো? অনুষ্ঠান শুরুই করলাম না, তাতেই তোমার কান্নাকাটি। আমি তো দুঃখে কাঁদি, আর তুমি গেলে তামাশা আমার ভাই, আমার তো কাঁদতে কাঁদতে মনে করে বুকটা ফাটি যাবে। নাই রে ভাই, আমার প্রাণে প্রিয় টুনি আর নাই। নাই নাই মানে? টুনি কি মরে গেছে? কবে, কখন? আমার টুনি নাই রে ভাই, টুনি চলে গেছে। আরে সেটাই তো বলছি, কই চলে গেছে? মরে গেছে? কই, তুমি তো আমাকে জানালে না। এটা বলা উচিত ছিল তোমার, আমি অন্তত মাটি দিতে যেতাম। টুনি মরে গেছে, আমি মরে যাওয়ার কথা করছি নাকি? আমি করছি চলে গেছে আমার ছাড়িয়া, আমার পকি, আমার খাসা ভাগি উড়ি চলে গেছে। আরেকজনের সঙ্গে পালাই গেছে? পালা যাবে কি ফালতু কথাবার্তা কয়? পালাই যাবে কেন? হ্যাঁ, আমরা তো যে একটা ইংলিশে কথা আছে না, উই লাভ আসাদা, আমরা একে অপরের জন্য প্রেম ভালোবাসায় নিবেদিত। আরে আসাদার না, ইস আদার, মানে উই লাভ ইস আদার, আমরা একে অপরকে ভালোবাসি। আমার কান্দনের সময় কি আর ইংরেজি ঠিক থাকে? তা ভালোবাসো তো চলে গেল কেন তোমাকে ছেড়ে? আরে ভাই, গেল রে, ছোট্ট একটা কারণে চলে গেছে। কারণটা কি? আরে কারণটা তো কারণ ন্যূনতম, একেবারে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র একটা কারণে আমার প্রাণ প্রিয় টুনি পাখি আমাকে ছাড়ি চলে গেছে। মানে ঘটনাটা কি খুলে বলবা তো? মানে কি কি কারণটা কি? কি করতে বলছিল? আরে ভাই, ছোট্ট একটা কাজ আমাকে করতে বলেছিল, আমি সেটা করি নাই, এই জন্য আমার পাখি আমার ছাড়ি চলে গেছে। আচ্ছা, কি কাজ শিখতে বলছিল তোমাকে? কি হুন্ডা চালা শিখতে বলছিল? ছেলে কি ফালতু কথাবার্তা বলে? হুন্ডা চালা, যেখানে আমি প্লেন, হেলিকপ্টার, উড়োজাহাজ, পানি জাহাজ, নৌকা, স্পিড বোট, সাইকেল, মোটরসাইকেল, হুইল চাকা, এ চাকা, ও চাকা, মনে করো 3 চাকা, 9 চাকা, বাস, ট্রাক, নড়ি সব চালাইতে পারি, সেখানে ওই আমার কয় হুন্ডা চালা শিখাইতে বলছিল। এটা কোনো ঘটনা হলো? হ্যাঁ। আরে মিয়া, এত ভঙ্গিমা করো না তো। ঘটনা কি বলো, ক্লিয়ার কাট কথা বলো। আমরা তাড়াতাড়ি এই অনুষ্ঠানটা একদম শুরু করছি অনেক আগে, কিন্তু একটা গান টান কিছুই করতে পারতেছি না। একটা মানে ক্লিয়ার কাট কথা বলো তো। আরে ভাই, আমি তো কাট কাট করে ক্লিয়ার কথা বলতেছি। ছোট্ট একটা কাজ আমাকে করতে বলছিল। মূলত কথার কথা হচ্ছে যে এই কাজটা করতে পারি না, এই জন্য সে চলে গেছে। কাজ একটা অতি ছোট কাজ, এইটা আমি করতে পারি না, এই জন্য সে আমাকে ছাড়িয়ে চলে গেছে। আরে ছোট কাজ চলে আসবে, এটা কোনো ব্যাপার হলো? এই দেখো যে কাল পরশু চলে আসবে, এটা কোনো ঘটনা না। আরে ভাই, কাল পরশু কি? এই যে গত মনে করো আগামী এই যে কয়েক মাসে আসার সম্ভাবনা নাই তার। তাহলে কাজটা কি বলো তো? ঘটনাটা কি ক্লিয়ার করে বলো তো। আমাদের এরকম করে তুমি একদম কনফিউজড করো না, মানে ক্লিয়ার করো। আরে ভাই, ক্লিয়ার তো আমি করতেছি, কাজ থাকে না? একটা কাজ মাত্র, আর কি কাজ? সেই কাজটা হলো কি জানো? কি কাজ? মনে করো আজ থেকে 18 দিন আগে আমাকে একটা কাজ করতে বলছিল, বুঝছো? সেটাই তো জানতে যাচ্ছি রে বাবা, কি কাজ করতে বলছিল? একটা কাজ করতে বলছিল 18 দিন আগে, সেইটা আমি করি নাই। সেটা কোন কাজ? ও, সেইটা কোন কাজ মানে 18 দিন আগে আমাকে কইছিল, মানে বোঝো তো, ঠান্ডা পড়ে গেছে, শীত পড়ছে না? হ্যাঁ পড়ছে, আমি তো একটু আগে বলছিলাম কি ঠান্ডা পড়ছে রে বাবা। হ্যাঁ, এই ঠান্ডার সময় সে আমাকে কইছে, ও আমার প্রাণ প্রিয় স্বামী, তুমি পুকুর থেকে গোসল করি আইসো, আমি তোমাকে ভাত দিব। আমি কইছি কই রে, আমার মতো আলসিয়া গাও ধুবের কয় ঠান্ডার মধ্যে, আমার গার মধ্যে আগুন লাগলে আমি হাত দিয়ে সরাই না, অথচ আমাকে এই ঠান্ডার মধ্যে গাও ধুবের কয়। এইটা 18 দিন হয়ে গেল। আমাকে কইছে, সহ্য করতে করতে যখন সহ্য করে পাই নাই, তখন আমাকে ছাড়ি চলে গেছে। কও কি মিয়া, তার মানে তুমি 18 দিন থেকে গোসল করো না? হয়, মাত্র 18 দিন থাকি গোসল করি না। আমি গোসল করি না মানে বলতো নাই, কুত্তে তো জীবনে গোসল করে না, ওই একদিন যায় না, আমি ওই চিন্তা করি গোসল করি নাই।